জাজিরার মতো সংবাদ মাধ্যমে তিনি বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন নারীরা কখনো তাদের দলের ক্ষমতায় আসতে পারবে না। নারীর ক্ষমতায়নকে তিনি অবমাননা করেছেন এবং পরবর্তীতে গতকালকে আমরা দেখেছি যে তার সেই আচরণের সর্বনিম্ন বহিঃপ্রকাশ ঘটেছে। তিনি একটি দলের প্রধান হয়ে বাংলাদেশের এক্সিস্টিং রাজনৈতিক দলের তিনি বাংলাদেশের যেখানে 52% ভোটার নারী, সেই 52%কে অবমাননা করে তিনি জানিয়েছেন যে কর্মজীবী নারীরা নাকি প্রস্টিটিউট। আপনারা ভাবতে পারেন যে একটি দলের প্রধান এইটি বলার পরেও এখনো তারা দাবি করছে বাংলাদেশের মতো জায়গায় তারা রাজনীতি করার অধিকার রাখে। সংগ্রামী বন্ধুগণ, এদের এই নারী অবমাননা, বারবার নারীকে অস্বীকার করার যে প্রবণতা, সেইটিকে আমরা রুখে দেব। তাদেরকে বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, এই 52% ভোটার নারীর কাছে ক্ষমা চেয়ে, হাত জুড়ে ক্ষমা চেয়ে তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে হবে। এছাড়া আমাদের কাছে কোনো অপশন নেই। আপনারা জানেন কিছু নারী নামধারী পুরুষের চেয়েও বড় পুরুষ কিছু নারী আছে যারা তাদেরকে নিরপেক্ষ বলে দাবি করে। তাদের গলার স্বর গতকাল থেকে বন্ধ হয়ে আছে। তাদের গলার স্বর বাড়তো যদি হিজাব নিয়ে কেউ কোনো কথা বলতো, কিন্তু সাধারণ নারীদের, সাধারণ কর্মজীবী নিয়ে কোনো গলা ফুটে না। আপনারা জানেন যে একজন ভাইরাল শিক্ষিকা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যিনি কথায় কথায় বিভিন্ন ভাবে নিজের রাজনৈতিক উদ্দেশ্য সফল করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্যান্য সংগঠনকে দোষারোপ করে থাকে। তাকে বলতে চাই, ঘুম থেকে উঠুন। আপনার আমির আপনাকে প্রস্টিটিউট ডেকেছে। আপনি একজন কর্মজীবী নারী, আপনাকে প্রস্টিটিউট ডাকা হয়েছে। এবং আমরা জানতে চাই যে আপনি এবং আপনার মতো যারা আছেন, যারা নারীর পুরুষের চেয়েও বড় পুরুষ, তারা আমাদের জন্য কি কখনো ভেবেছিলেন কিনা? সর্বশেষ আজকের এই সমাবেশ থেকে একটি কথা স্পষ্ট করে বলতে চাই যে অবমাননা হয়েছে, যে 52% নারীকে অবমাননা করা হয়েছে, সেটির একমাত্র সমাধান ক্ষমা চেয়ে দেশে রাজনীতি করতে হবে আপনাদের। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।